হামজা খারাপ কেমনে পারলা এই কাজ করতে? হ্যাঁ, কেমনে পারলা নিজে ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিতে? আমি নিজের ইচ্ছায় সাক্ষী দেই নাই। রেশমা ভাবি মজলিসে বলছে আমার নাম। মাদ্রাসা চাচা আমার জিজ্ঞাসা করছে, আমি বাধ্য হয়ে বলছি আম্মা। তোমার কথার কারণে আমার 100 বেতের বাড়ি দিতে চাইছিল। ভাইয়ের বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলা? হামজা তোর ভাই না, শত্রু। হয়তো তোর বিপদে ফেলানি লেগেই কাজ করছে। আমি যা বলছি সত্য বলছি, এক বিন্দু মিথ্যা বলি নাই। তুই যখন দেখতেছস তোর কথায় তোর ভাই বিপদে পড়তাছে, তখন তুই দুই একটা মিথ্যা কথা কইলি পারতি। আপনি সারা জীবন সত্য আর ন্যায় শিক্ষা দিচ্ছেন, এলএম শিক্ষার জন্য মাদ্রাসায় পড়াইছেন, সে আপনি আমার মিথ্যা বলতে বলতেছেন? আব্বা আপনি জানেন না মিথ্যা বলা কত বড় অপরাধ? তোমার নীতি কথা আমাকে পেট ভরবো না। তুমি শিক্ষিত, যথেষ্ট বয়স হয়েছে, নিজের চিন্তা নিজে করো। তোমার প্রতি তোমার বাপের দায়িত্ব এখন থেকে শেষ। এই সংসারে তোমার আর কোনো জায়গা নেই। আব্বা এসব আমি কি শুনতেছি? আপনিও কি তাই চান? ভাইজান, এই বাড়িতে আজ থেকে তোমার হাত কাপড় সব বন্ধ। কাপড় চোপড় গুছাই ফেলাইবা, কালকে সকালে এই বাড়ি ছেড়ে চলে যাবো। কাজটা কি ঠিক হইতাছে? হামজা একজন আলেম, আমার বড় সন্তান, এভাবে ওরে বাড়ি ছাড়া করো না। রাজি আর রিপন কি আপনার সন্তান না? আমরা এই সংসারে 5 জন মানুষ। এক হামজার জন্য আমাকে 3 জনরে যদি হারাইতে না চান তাহলে চুপ করে থাকেন। সামনে তো রমজান মাস, অন্তত রমজান মাসটা ওরে সময় দাও। এত নিষ্ঠুর হয় না রিপনের মা। আপনার আরো 2টা সন্তান আছে, আপনি তাগো কথা চিন্তা করেন। আপনি রাজিয়ার বিয়ার চিন্তা করেন, রিপনের বিদেশ পাঠাবেন এই চিন্তা করেন। আর একটা কথা আমি শুনতে চাই না। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। হামজা তুমি এখনো যাও নাই? আমি এখনই চলে যেতেছি। ভাইজান কই যাবেন আপনি? আল্লাহর দুনিয়া অনেক বড়, কোথাও না কোথাও নিশ্চয়ই একটা ব্যবস্থা হয়েছে। সইলেই যখন যাইবা একটু বহ, নাস্তা করে যাও। নাস্তা করে যান। আম্মা আপনার অনেক দয়া, বাড়ি ছেড়ে চলে যেতেছি তো মনটা ভালো না, গলা দিয়ে খাবার নামবো না। ভাই রিপন নামাজ পড়িস, নামাজে ইহকাল পরকাল দুইটারই শান্তি পাবি। আর বোন তুই তো মাশাআল্লাহ নামাজ পড়স, নামাজ ছাড়িস না। আসি আম্মা, আপনারা লেগে দোয়া করি আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আমার মা নাই তো, তাই ছোটবেলা থেকে আপনার এই মা হিসাবে মান্য করি। সংসারের ভালোর জন্য মাঝে মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি দোয়া করি ভালো একটা চাকরি হোক, মাঝে মধ্যে 2-4 বেলা খাইয়া যাই। যদি রিজিকে থাকে তাহলে রিজিকে আমার টাইনা নিয়ে আসবে। মেলা কষ্ট দিছি আম্মা আপনার করে, আমার মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে, তুই আমার মাফ করে দিস। আমি একজন ব্যর্থ পিতা, বিনা দোষে মাপছেন? আমি একজন অথর্ব পিতা। বাবা হয়ে সন্তানের হক আদায় করতে পারলাম না। আমারে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, আপনি আপনার হক সুন্দরভাবে পালন করছেন, বিনিময়ে আমি আপনার জন্য কিছুই করতে পারি নাই। আপনি আমারে মাফ করে দিয়েন। বাবা রে, সংসারের শান্তির জন্য আমি তোরে কুরবান করলাম, আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম। মনে কষ্ট নিয়েন না, আপনি বাড়িতে যান, আল্লাহ পাক একটা ব্যবস্থা করবেন। তিনি সারা দুনিয়ার মানুষের ব্যবস্থা করেন, আপনার ছেলের ব্যবস্থাও তিনি নিজে করবেন ইনশাআল্লাহ। এই সামান্য কয়টা টাকা রাখি। আব্বা লাগবে? অভিমান করিস না বাবা। লাগবো না রাখ বাবা। এখন তুই কই থাকবি, কই যাবি কিছু ভাবছস? দেখি আল্লাহ পাক তাই নিয়ে যান।